হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমার প্রাণের প্রিয় দর্শক ভাই বোনেরা, তো এই যে চলে গেলাম দুই যা মিলে বড়লোক চাচি শাশুড়ির বাসায়, এবং ছবেদা মাখা কোন সময় খেলাম, এবং মাছ কিনে আনলাম কী কী মাছ এবং সেগুলো কী কী করলাম, তো আরও কী কী ঘটলো, তো সমস্ত কিছুই কিন্তু এই লং ভিডিওতে দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। প্লিজ ভিডিওটি সবাই কিন্তু দেখবেন। তো সকাল বাজে 9টা, ছেলেমেয়েকে স্কুলে দিয়ে ওইখান থেকে বাজারে চলে গেলাম। তো সেখান থেকে দেখেন পাবদা মাছ নিয়ে আসছি কিছু, এবং একটা কালীবাউস মাছ নিয়ে আসছি। কালীবাউস মাছ তো সবার পছন্দ। তো এগুলো কাটাকাটি করতেছি আমরা। তো কাটাকাটি করতেছে, তো এর ভিতরে আমার মেয়ের স্কুলের টিফিনের সময় হয়ে গেছে। তো এই দেখেন 3 প্যাকেট নুডলস নিয়েছি আমি রান্না করতে, যেহেতু 3টে বাচ্চা আমার। তো এই যে পানি গরম দিয়েছি আমি, এটা আমি পানি নুডলস রান্না করব আজকে। তো এই যে দেখেন নুডলসগুলো আমি সিদ্ধ করে দিব শুধু মশলা দিয়ে। তো এখানটাতে এই যে সিদ্ধ হয়তো সময় লাগবে একটু, তো আমি নাড়াচাড়া দিচ্ছি। তো নাড়াচাড়া দিয়ে আমি এর ভিতরে মশলা অ্যাড করব, যেহেতু আমার মেয়ে পানির নুডলস খুবই পছন্দ করে। তো এই যে দেখেন আমি মশলা দিয়ে দিচ্ছি, শুধু ওর ডিমও লাগে না অনেক সময়, শুধু পানির নুডলসই খেতে পছন্দ করে। তো এদিকে দেখেন এই যে এই পাবলিক দুইজনকে দেখে আমার ছোটোবেলার খুব স্মৃতি মনে পড়ে গেল। এরা আজকে কী করছে জানেন? খাতা বিক্রি করে আজকে বুট ভাজা কিনে নিয়ে আসছে, যা আমরা ছোটোবেলায় করতাম। তো তো এই যে দেখেন রান্নাঘরে চলে আসছি, মাছ কোটা দেওয়া শেষ। তো এখন এই কালীবাউস মাছটাকে আমি ভুনা করবো। তো এই যে দেখেন একটা একটা করে আমি ভেজে নিচ্ছি মাছগুলো। তো এদিকে মন চাইছিল খুব ছবেদা ভর্তা খেতে। তো এই যে দেখেন গাছের ছবেদা পাড়া, তো সেইগুলো আমি এই যে মাখাচ্ছি কেচিন দিয়ে কুচিয়ে ভালো করে, তেঁতুল দিয়ে। অনেক মজা, কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন, আমার মতো অনেক মজা এই ভর্তাটা। তো একবার খেলে আর বারবার খেতে ইচ্ছা করবে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা যাও 3 ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বড়লোক চাচি শাশুড়ির বাসায়। আমাদের ছেলে হয়েছে, তাকে দেখানো হয়নি, এই জন্য তাকে দেখাইতে ফারাজ বাবাকে নিয়ে যাচ্ছি তাদের বাসায়। তো এই যে দেখেন বড়লোক চাচি শাশুড়ির বিল্ডিং, 4তলা বিল্ডিং, কিন্তু এটা ওনারা থাকে দোতলায়। তো আমরা দেখেন এই যে হুড় করে ভিতরে ঢুকতেছি। আমরা যেহেতু সন্ধ্যার একটু আগে গেছিলাম, তো একটু সন্ধ্যা হয়ে গেছে। তো এইখানটা দেখেন অন্ধকার সিঁড়ি এখানে, তো তারা ভিতরে আছে। তো আমরা যেখানে নক করব তাদের দোতলায় থাকে যেহেতু তারা। তো এই যে আমরা উঠে গেছি, দেখেন আমরা ওয়েটিংয়ে আছি ভিতরে ঢোকার জন্য, যেহেতু বড়লোকের ব্যাপার স্যাপার, তো বড়লোকদের বাড়ি। এই যে দেখেন এসে আবার দাঁড়িয়ে থাকতে কলিং বেল চাপতে হবে, তারপর ভিতরে ঢুকতে হবে। এই যে দেখেন আমার ছেলে মেয়ে কলিং বেল চাপতেছে, তো আমরা ভিতরে ঢুকবো। তো এই যে দেখেন দরজা খুলে দিয়েছে ভিতর থেকে কে জানি। তো আমরা এই যে ঢুকে পড়তেছি ভিতরে, দেখি যে অন্ধকার, তারা কেউই ছিল না। তো এই যে তারা এই যে তাদের ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করে। এই যে ড্রয়িং রুম, এখানে এই যে কিচেন। তো আমরা একটু কিচেনটা একটু ঘোরাঘুরি করতেছি, যে আমরা মহিলারা যে এইরকম স্বভাব, একটু গেলে কোথাও একটু ঘোরাঘুরি করে দেখি তাদের কি মানে কোথায় কে আছে। তো এই যে দেখেন আমরা বসে গল্প করতেছি কাকি ওনাদের সাথে। তো এই যে আমাদের নাস্তা দিয়েছে 2 রকমের ফল, ও তার মানে বাপের বাড়ি থেকে পাঠিয়েছে তক্তি পিঠা। তো এই যে আমরা কথা বলতেছি সবাই মিলে একসাথে, এবং নাস্তা খাচ্ছিলাম। তো এই যে দেখেন আমার চাচি শাশুড়িরাও বসা আছে, 2 ননদিনী, তারাও মানে চাচি শাশুড়ির মেয়ে 2জন। তো এই দেখেন আমাদের ফল দিয়েছে, আমার ছেলে মেয়ে ওরা খাচ্ছে, ফল খাচ্ছিলাম না। পিঠাটা খুবই মজা ছিল, তক্তি পিঠা। তো তক্তি পিঠা কার কার পছন্দ একটু কমেন্ট করবেন কিন্তু। তো আমার চাচি শাশুড়ি দেখেন আবার ওই নাস্তা হয় না, আবার পিঠা কিনে নিয়ে এসছে দোকান থেকে। চিতই পিঠা দিয়েছে, ভর্তা দিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে একটু ঘোরাঘুরি করতেছি ওনাদের ঘরের ডেকোরেশনটা কেমন হয়েছে। এই যে দেখেন ডেকোরেশনটা অনেক সুন্দর, এই যেটা ড্রেসিং টেবিল। তো এই যে কত সুন্দর ডেকোরেশন এটা, এই ড্রেসিং টেবিলটা কার কার পছন্দ। এই যে দেখেন বই রাখা আছে এই যে সাজিয়ে। তো এই যে দেখেন রুমটা, এই যে একটা আলমারি, এই যে আলমারিটা, এটাও অনেক সুন্দর। এই যে গ্যাসের চুলাটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কাকির। তো আমি সবাই ঘুরে ঘুরে দেখতেছি যে দেখি কেমন। তো আমি আর আমার যার খুব পছন্দ হয়েছে। তো এই যে দেখেন ফারাজ বাবাটা এসে তার দাদির বাসায় এসে ঘুমিয়ে পড়ছে আরামে। তো উঠছে ঘুম থেকে। আমার বাবাটাকে কেমন লাগছে লাল ড্রেস একটু কমেন্টে জানাবেন কিন্তু। তো দেখেন এরাও খুব খুশি, আমার ছেলে মেয়ে কোথাও মানে যায় না, তবে সেই জন্য এখানে এসে খুব খুশি। তো আমরা চলে আসছি, আর আমাদের চাচি শাশুড়ি আমাদের নিচে আগায় দিতে আসছে। তো সে যেহেতু ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না, তো আমরা আনি নাই ক্যামেরার সামনে তাকে। তো এই যে দেখেন হাঁটতে হাঁটতে আমাদের বাসার কাছাকাছি আসছি। তো এখানটাতে আমাদের বাজারের সামনে।
তো এই যে দেখেন পিঠা বিক্রি করতেছে। তো আমার ছেলে মেয়ে বলতেছে পিঠা খাবে, তো এখান থেকে গোল গোল্লা যে আমরা ছোটোবেলায় খেতাম খুব, ও পিঠা নিয়েছি। তো কেমন লাগলো ব্লগটি? ধন্যবাদ।